খনি, সোনার খনি দেখেছেন কখনো? আমার রাজ্যে বীরভূম জেলায় সোনার খনি, মানে বালি, টাকা টাকা, বালি, সোনা, প্রায় 15 কেজি মতো সোনা উদ্ধার হয়েছে। টাকা, দেখুন টাকা গুনছে, পুলিশ কর্মীরা টাকা গুনছেন রাত জেগে বীরভূমের মোহাম্মদ বাজারে। এবং এ ছবি আমাদের নয়, এ ছবি মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন। পোস্ট করে মুখ্যমন্ত্রী বলছেন যে এই তো অবস্থা। বীরভূমের মোহাম্মদ বাজারে একটা বাড়ি থেকে 5.5 কোটি টাকা উদ্ধার হলো। সোনা উদ্ধার হয়েছে 15 কেজি। কত পরিমাণ টাকা আর কতটা সোনা একবার দেখুন। কোথা থেকে উদ্ধার হলো? কে এই বালি মাফিয়া? এই বালি মাফিয়া কে? বালি মাফিয়ার নাম হচ্ছে টুলু মণ্ডল। টুলু মণ্ডলের কথা লিখেছেন স্যান্ড মাফিয়া টুলু মণ্ডল আলিয়াস মোহাম্মদ নাজিবউদ্দিন, তার কথাই শুভেন্দু অধিকারী লিখেছেন। টাকার মেশিন, টাকা গোনার মেশিন আনতে হলো। সে মেশিন আচ্ছা, এলাকার মানুষ কি বলছেন একবার শোনা যাক। টুলু মণ্ডলের অধীনে উনি ম্যানেজারি করতেন টোল গেটে। মানে এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মণ্ডল বাবুরই টাকা আছে, টুলু মণ্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না। প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। হ্যাঁ, আমরা অবাক। হ্যাঁ, এগুলো আগের সরকারের আমলে টাকা। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালাল রাজ, দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা। তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথা? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি ভুড়ি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার। কাঁড়ি কাঁড়ি টাকা, এই কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া গেছে। দেখুন কতগুলো মেশিন নিয়ে যেতে হচ্ছে টাকা গোনার জন্য। কে? এর নাম হচ্ছে টুলু মণ্ডল। আচ্ছা, এই টুলু মণ্ডল কে? কোটি টাকার উপর নগদ ক্যাশ পাওয়া গিয়েছে আলমারির বিভিন্ন জায়গাতে, যা ব্যাগভর্তি করেছিল। কিন্তু টাকার পরিমাণ যে কোথায় গিয়ে দাঁড়ালো, পাথর দিয়ে ব্যবসা করেছে। টুলু মণ্ডল একজন ব্যবসায়ী, কিন্তু কত বড় ব্যবসায়ী, কত বড় ব্যবসায়ী। সুপ্রতিম আছে ওখানে, সরাসরি আমি একবার কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, এই যে টুলু মণ্ডল, টুলু মণ্ডল কত বড় ব্যবসায়ী, কি কি ব্যবসা আছে তার কাছে? এই যে এত টাকা সোনা তার কাছ থেকে উদ্ধার হলো, কে এই টুলু মণ্ডল? দেখো, টুলু মণ্ডল হচ্ছে বীরভূমের একজন ব্যবসায়ী, আর এই বাড়ির সামনে গাড়ি রয়েছে যেটা হচ্ছে মিনার মণ্ডলের বাড়ি। আর টুলু মণ্ডল হচ্ছে একজন বীরভূমের ব্যবসায়ী যে বালি এবং পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। এবং কয়েকদিন আগে তখন টোল গেট দিয়েছিল, এরকম একটি রাজস্থানের টোল গেটে তখন বেসরকারি এজেন্সিকে দেওয়া হয়েছিল। সেই বেসরকারি এজেন্সির একটি দায়িত্ব ছিল টুলু মণ্ডল, এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা, কিছু পরিমাণ টাকা অনুব্রত মণ্ডলের হাত দিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে, আর কিছু পরিমাণ টাকা যে নিজের কাছে রেখেছিল সেই টাকায় নিয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন। এবং সেরকমই তার একজন আত্মীয়, এই মিনার মণ্ডল, যে মিনার মণ্ডলের বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই মিনার মণ্ডলের বাড়ি থেকে কিন্তু এখনো টাকা গোনার কাজ চলছে, গতকাল রাত থেকে চলছে। এবং প্রথম যে টাকা গোনা চলছে, যে টাকার পরিমাণ আমরা পেয়েছিলাম প্রায় 5 কোটি, সেই টাকার পরিমাণ কিন্তু এখনো বাড়তে পারে, কারণ এখন টাকা গোনার কাজ চলছে। আর যে সোনা উদ্ধার হয়েছে, এত টাকা টুলু মণ্ডলের হলো কোথা থেকে? কি করে টুলু মণ্ডল?
টুলু মন্ডল প্রধানত হচ্ছে বালির ব্যবসা এবং তার সঙ্গে পাথরের ব্যবসা করে, এবং পাথরের ব্যবসা বলছে পাতানি এলাকায় তার বেশ কয়েকটি খাদান এবং ক্যাসার রয়েছে, এবং এই ক্যাসার ছাড়াও কিন্তু তার অন্যান্য অর্থাৎ বিভিন্ন জায়গায় ইম্পোর্টের বিজনেস রয়েছে, পাথর ইম্পোর্ট এক্সপোর্ট করার বিজনেস রয়েছে, এবং তার পাশাপাশি বিভিন্ন যে টোল গেট ছিল এতদিন তৃণমূল আমলে, সেই টোল গেটের কিন্তু বেসরকারি এজেন্সি হয়ে মোহাম্মদ বাজারের বেশ কয়েকটি টোল গেট কিন্তু তার হাত ধরেই চলেছিল, এবং এর থেকে কিন্তু বিপুল টাকার মালিক হয়েছে বলে ভাবা যেতে পারে। এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হয়েছিল, যে বিয়েতে 150 কোটি টাকা খরচ হয়েছিল। একবার ভাবতে পারেন কত বড় ব্যবসায়ী সেলিব্রিটি, 150 কোটি টাকা মেয়ের বিয়েতে খরচ। এলাহি আয়োজন ছিল। ওই দেখুন, উদয়পুরের তাজলেক প্যালেসের আদলে, হোটেলের আদলে ডেকোরেশন হয়েছিল, টাকা উড়েছিল টাকা। মোনালি ঠাকুর, আরবাজ খান পারফর্ম করে গিয়েছেন, মানে নামি নামি তারকারা পারফর্ম করেছেন। কবে হয়েছিল এই বিয়ে? বীরভূমের মানুষের নিশ্চয়ই মনে আছে, বছর 2 আগে হবে। কবে বিয়ে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল? সুপ্রতিম আছে আমার সঙ্গে। সুপ্রতিম, এই যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা ভিডিও পাচ্ছি, মোটামুটি কত টাকার বাজেট ছিল বিয়ে? কবে হয়েছিল, কোথায় হয়েছিল বিয়ে? সিন্ধুতে জাতীয় খনন সংলগ্ন তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই বিয়ের আয়োজন করা হয়েছিল, এবং যেটা আমরা তখন পেয়েছিলাম যে প্রায় 150 কোটি টাকা খরচ করা হয়েছিল এই বিয়েতে। এবং বিয়ে বলতে যে আয়োজন, সেখানে বলিউড প্রত্যেকে এসেছিল, এবং প্রত্যেকে তারা এসে তাদেরকে স্টেজ করা হয়েছিল, সেই স্টেজে তারা তাদের পারফরমেন্স এসেছিল। পাশাপাশি বিভিন্ন বাইরে থেকে অতিথি তারাও এসেছিলেন, এবং সেখানে কিন্তু যা ছবির মানুষ, বীরভূমের মানুষ কখনো দেখেনি। বংশ থেকে যে সমস্ত আলোকসজ্জা করা হয়েছিল, মণ্ডপ সজ্জা করা হয়েছিল, যেগুলো মানুষ দেখবার জন্য শুধু ভিড় করেছিল। আর যদি কথা বলি অতিথিদের নিমন্ত্রণ, জমি দেয়নি। আমরা আসার পরে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভারত সরকারকে আমরা বলেছি আমরা জমি দিতে প্রস্তুত আছি। তারা যে কটা স্যাংশন দেবেন তাদের একটা গাইডলাইন রয়েছে, যে একটা ট্রাইবাল পপুলেশনের